সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। অর্থাৎ তোমাদের সেমিস্টার 3তে কী কী অধ্যায় থাকবে এবং কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে তা আজকে আমরা জানবো। ভিডিওর শুরুতে বলে রাখি, তোমাদের এবার থার্ড সেমিস্টারে 40টি এমসিকিউ থাকবে। এই সেমিস্টারে কোনো বড় প্রশ্ন থাকবে না। চলো আমরা এক একটি অধ্যায় এবং সেখান থেকে পরীক্ষায় কত মার্ক আসবে তা বিস্তারিত জেনে নেই। তোমাদের অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্সে সব মিলে 6টি অধ্যায় বা 6টি ইউনিট থাকবে। প্রথম ইউনিট বা অধ্যায় হলো ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে তোমাদের পড়তে হবে কোল্ড ওয়ার এরা, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পর্ব বা সময় সম্পর্কে। তোমাদের আরেকটু বলে রাখি, কোল্ড ওয়ার এরাতে তোমাদের পড়তে হবে দ্বিমেরুতা বা দ্বিমেরুকরণ ও দ্বিমেরুতার অবসান সম্পর্কে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব যে দুটি মূল শক্তিজোটে বিভক্ত হয়ে যায় তা সম্পর্কে, এবং এই শক্তিজোট দুটির মধ্যে কোনটির পতন ঘটে, কেন ঘটে, এগুলিও তোমাদের পড়তে হবে। এরপরে পড়তে হবে নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে তোমাদের পড়তে হবে জোট নিরপেক্ষ আন্দোলনের উৎপত্তি, লক্ষ্য, জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন সম্মেলন, আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আন্দোলনের প্রাসঙ্গিকতা সম্পর্কে। এবার জেনে নেই এই অধ্যায় থেকে কত নম্বর থাকবে, অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা কি। এই অধ্যায়ে সব মিলে 8টি এমসিকিউ অর্থাৎ 8 মার্কস থাকবে। এটাই হলো এই অধ্যায়ের মার্কস ডিস্ট্রিবিউশন। চলে আসি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। এখানে পড়তে হবে ইউনাইটেড নেশনস এইম অ্যান্ড প্রিন্সিপালস, সম্মিলিত জাতিপুঞ্জ, লক্ষ্য ও নীতিসমূহ, জেনারেল অ্যাসেম্বলি কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, সাধারণ সভার গঠন ও কার্যাবলী। পরের সাব ইউনিট সিকিউরিটি কাউন্সিল কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, নিরাপত্তা পরিষদ, তার গঠন ও কার্যাবলী। সেক্রেটারি জেনারেল পাওয়ার অ্যান্ড ফাংশনস, মহাসচিব ক্ষমতা ও কার্যাবলী। এরপরে থাকছে এজেন্সিস, ইউনিসেফ, ইউনেস্কো, হু, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ সংস্থাসমূহ ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। এই অধ্যায় থেকেও সব মিলে 8টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 8 মার্কস থাকবে। তৃতীয় ইউনিট বা অধ্যায় হলো সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমকালীন বিশ্বে নিরাপত্তা। এখানে পড়তে হবে ট্র্যাডিশনাল সিকিউরিটি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, চিরাচরিত বা সাবেকি বা প্রথাগত নিরাপত্তা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, হিউম্যান সিকিউরিটি, টেরোরিজম, মাইগ্রেশন, পভার্টি, এপিডেমিক্স, এনভায়রনমেন্টাল সিকিউরিটি, অর্থাৎ অপ্রথাগত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, পরিবেশগত নিরাপত্তা সম্পর্কে তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। এই অধ্যায়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং, তোমাদের পড়তে ভালো লাগবে। এই অধ্যায় থেকে সব মিলে 60টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 7 মার্কস থাকবে। চলে আসি চতুর্থ ইউনিট বা চতুর্থ অধ্যায়ে, চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং, জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ। এখানে পড়তে হবে পার্টিশন অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড দ্য রিফিউজি প্রবলেম, ভারত ভাগ এবং উদ্বাস্তু সমস্যা, ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস, দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, অর্থাৎ দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতের সাথে যুক্ত হলো। তোমাদের বলে রাখি, এখানে পড়তে হবে জম্মু ও কাশ্মীর, মণিপুর এবং হায়দ্রাবাদের সাথে ভারতের সংযুক্তিকরণ সম্পর্কে। এরপরে পড়তে হবে লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সম্পর্কে। এই অধ্যায় থেকে সব মিলে 5টি এমসিকিউ বা 5 মার্কস থাকবে। পঞ্চম ইউনিট বা অধ্যায় হলো পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম, অর্থাৎ রাজনৈতিক দল ও দলব্যবস্থা। এখানে পড়তে হবে আমাদের ডেফিনেশন অ্যান্ড ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ফাংশনস অফ পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলের কার্যাবলী, ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল পার্টিস, ডেফিনেশন অ্যান্ড ক্রাইটেরিয়া অফ ফরমেশন, অর্থাৎ জাতীয় ও আঞ্চলিক দল এর সংজ্ঞা ও গঠনের মাপকাঠি,
এই অধ্যায় থেকেও সব মিলে 5টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 5 মার্কস থাকবে। ষষ্ঠ এবং শেষ অধ্যায় হলো ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের বিদেশ নীতি। Objectives of Indian foreign policy with her neighbors in the contemporary period, year 2000 onwards, Sri Lanka, Pakistan, Bangladesh, Nepal, Bhutan, Maldives। সমসাময়িককালে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বিদেশ নীতির উদ্দেশ্য, অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে ভারত শ্রীলঙ্কা, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত নেপাল সম্পর্ক, ভারত ভুটান, ভারত মালদ্বীপ সম্পর্ক 2000 থেকে এখনো পর্যন্ত। Next, India's relation with the major powers in the post-Cold War period with reference to the USA, রাশিয়া অ্যান্ড চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের প্রেক্ষিতে ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে প্রধান শক্তিগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আমাদের পড়তে হবে। অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত রাশিয়া, ভারত চীন সম্পর্ক নিয়ে। এরপরে রয়েছে ফিচার্স অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি ব্রিফ অ্যানালাইসিস, ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য সংক্ষিপ্ত বিশ্লেষণ। এই অধ্যায় থেকে সব মিলে 60টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 7 মার্কস। এই হলো তোমাদের সব মিলে 40টি এমসিকিউ বা 40 মার্কসের এমসিকিউ। এই হলো তোমাদের থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন। এরপরেও যদি সিলেবাস সম্পর্কে বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কারো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারো। এর পাশাপাশি যারা কোন বই পড়বে তা সম্বন্ধে জানতে চাও তাহলে তোমাদের বলে রাখি, রায় ও মার্টিন বা সাঁতরা পাবলিকেশনের রাষ্ট্রবিজ্ঞানের বইটি তোমরা কিনতে পারো। রায় ও মার্টিনের হয়ে বইটি লিখেছেন ডক্টর দেবব্রত সিংহ, সাঁতরা পাবলিকেশনের থেকে বইটি লিখেছেন অধ্যাপক সুবীর গায়েন। আর প্রতিবারের মতো যারা অনলাইনে আমার কাছে রাষ্ট্রবিজ্ঞান পড়তে চাও, সপ্তাহে 2টি ক্লাস হয়, তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমার ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার, এটা তোমার প্রতি আমার প্রতিশ্রুতি। আমি সকলের কথা ভেবে মাসিক বেতন রাখছি মাত্র 150 টাকা। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যারা পড়তে চাও কিন্তু বেতন নিয়ে বিশেষ অসুবিধা হচ্ছে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এর পাশাপাশি কিছু ফ্রি ভিডিও এই ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা তা দেখতে পারো। শুধু আমার ভিডিও নয়, যেই সমস্ত ভিডিওগুলো তোমার লাগবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে রয়েছে বিভিন্ন মানুষের, তা তোমরা কিন্তু দেখবে, তা তোমাদের কাজে লাগবে। আমি আশা রাখবো যে তোমরা আমার চ্যানেলটি শেয়ার করে দিয়ে আমার সাপোর্ট করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।